ইতিহাসের পাতায় এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হলো, যা মানব সভ্যতা আগে কখনো দেখেনি। তিনি $1 ট্রিলিয়ন সুরে স্পর্শ করেছেন, বনে গেছেন পৃথিবীর ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। চারদিকে যখন তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিনিয়াস, দূরদর্শী এক মহামানব বলে স্তম্ভিত করা হচ্ছে, ঠিক তখনই খোদ মার্কিন মূল থেকে দিয়ে আসছে এক চরম বিস্ফোরক তথ্য। এটা কোনো একক প্রচেষ্টার ম্যাজিকও নয়, বরং সিস্টেমের ফাঁক গলে কোটি মানুষের পকেট কেটে জন্ম নেয়া 1 ট্রিলিয়ন ওয়েলফেয়ার বেবি বা সরকারি অনুদানে বেড়ে ওঠা এক ধনকুবের গল্প। সারা বিশ্বের সংবাদ মাধ্যম যখন স্পেস এক্স কোম্পানির আইপিও বা পাবলিক শেয়ার বাজারের রাজকীয় এন্ট্রি নিয়ে মেতে আছে, যখন বলা হচ্ছে $1.7 ট্রিলিয়ন এই সাম্রাজ্য ইলন মাস্কের এক সৃষ্টি, তখন এশিয়া টাইমসের পাতায় করবিন ট্রেন্ড নামের এক বিশ্লেষক ফাঁস করে দিয়েছেন ভিতরের আসল জট। তিনি স্পষ্ট করে দেখিয়েছেন, মাস্ক এমন কোনো নতুন প্রযুক্তি আবিষ্কার করেননি যা পৃথিবী বদলে দিয়েছে। তিনি বিদ্যুৎ আবিষ্কার করেননি, ট্রানজিস্টর বানাননি, এমনকি রকেটের বিজ্ঞানের আদিসূত্রটাও তার নিজের মাথায় গজায়নি। তিনি শুধুমাত্র নিখুঁতভাবে শিখেছেন কিভাবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা আর জনগণের ট্যাক্সের টাকাকে নিজ ব্যক্তিগত পকেটে ভরার এক জাদুকরী মেশিন বানিয়ে ফেলা যায়। টাকার ক্ষমতার এই অন্তর্মোহ কিভাবে শুরু হয়েছিল তা বুঝতে হলে ফিরে যেতে হবে 2010 সালের সেই উত্তাল দিনগুলোতে। তখন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার ভয়ে মাস্কের টেসলা কোম্পানিকে ছুঁয়ে দেখতে রাজি ছিল না। ঠিক তখনই দাতা হয়ে এগিয়ে আসে খোদ মার্কিন সরকার। জনগণের ট্যাক্সের তহবিল থেকে সঁপে দেওয়া হয় $50 কোটি বিশাল এক ঋণ। চুক্তিতে শর্ত ছিল, কোম্পানি যদি সফল হয় তবে সরকার পানির দরে 30 লাখ শেয়ার কিনে নিতে পারবে, যা ছিল জনগণের ন্যায্য পাওনা। কিন্তু চতুর মার্কস যখনই দেখলেন টেসলার সুদিন এসেছে, তিনি মেয়াদ শেষ হওয়ার 9 বছর আগেই তড়িগড়ি করে পুরো ঋণ শোধ করে দেন এবং চালাকি করে বাতিল করে দেন সরকারের সেই শেয়ারের অধিকার। গণমাধ্যমে একে মাস্কের সততার বড় এক বিজয় বলে প্রচার করলেও আসলে আমেরিকার সাধারণ মানুষকে তাদের ন্যায্য $100 কোটি লাভ থেকে বঞ্চিত করা হয়েছিল সেদিন। নাটকের আরো বড় অঙ্ক মুখস্থ হয়েছে মহাকাশ গবেষণার নামে, যা মূল চরিত্রের মাস্কের আদরের স্পেস। আজ মুক্ত বাজারের অর্থনীতি যে বড় বড় বুলি আমরা শুনি, সেই নিখাত পুঁজিবাদী সাম্রাজ্য ব্যবস্থার স্পেস অস্তিত্ব 2008 সালেই চিরতরে মুছে যাওয়ার কথা ছিল। পরপর 3টি রকেট যখন আকাশে বিধ্বস্ত হলো, মাস্ক যখন নিজের শেষ ডলারটি ফুরিয়ে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা $160 কোটি এক বিশাল ঋণ নিয়ে তার সামনে হাজির হয়। মহাকাশ খ্যাতের বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেন, নাসার সেই টাকার লাইফলাইন না পেলে স্পেস আজকের এই আলো দেখতে পেত না। আমেরিকার মানুষ গত 60 বছর ধরে যে মহাকাশ প্রযুক্তি, যে উপগ্রহ বিজ্ঞান নিজেদের রক্তপানি করা পরিশ্রম গড়ে তুলেছিল, তা কেন জানি একসময় মার্কিন সরকার নিজেই আর এককভাবে পরিচালনা করতে চাইল না। 1980 এর দশক থেকে নাসার বাজেট সংকুচিত করে সরকারি সব প্রযুক্তি আর গবেষণার সুবিধার সস্তা দরপত্রের নামে তুলে দেওয়া হলো একদল প্রাইভেট বিনিয়োগের হাতে। আজ মাস্কের পুরো সাম্রাজ্য মার্কিন সরকারের দেয়া তহবিলের পরিমাণ প্রায় $38 বিলিয়ন, যার মধ্যে শুধু স্পেস এক্স রেখেছে $22 বিলিয়ন সরকারি চুক্তি। জনগণের টাকায় বানানো লঞ্চ প্যাড, রাষ্ট্রীয় বেতার তরঙ্গ আর 2 প্রজন্মের বিজ্ঞানীদের মেধা ব্যবহার করে তিনি রকেট উড়ালেন, অথচ সেই বিপুল লাভের একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এলো না। আজ চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা স্টার্ট আপগুলো যখন মহাকাশ গবেষণার আমেরিকাকে টেক্কা দিতে শুরু করেছে, তখনই প্রমাণ হয়ে গেছে রকেট উড্ডয়ন কোনো একক মানুষের অলৌকিক কেরামতি নয়, এটি যে কোনো রাষ্ট্র চাইলে নিজেই করতে পারে। কিন্তু আমেরিকা যে ক্ষমতা তুলে দিল এক ব্যক্তির খেয়ালের উপর। ওদিকে টেসলা কোম্পানির দিকে তাকালে দেখা যাবে পৃথিবীর নামি দামি সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা, বিআইডি, ফোর্ড, মার্সিডিজ সবই মিলে যত লাভ করে, টেসলা একাই তার চেয়ে অনেক কম লাভ করেও শেয়ার বাজারে তাদের সবার চেয়ে বেশি দামি। এটি আসলে কোনো সুস্থ ব্যবসা নয়, এটি হলো শেয়ার বাজারের এক কৃত্রিম বেলুন বাবল, যা একদিন টিউলিপ সংকটের মতো সশব্দে ফেটে যাবে। ইলন মাস্কের এই কৃত্রিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে মার্কিন সরকার এখন চীনের সাশ্রয়ী এবং উন্নত প্রযুক্তির ইলেকট্রিক গাড়ির উপর বিশাল শুল্কের প্রাচীর তুলে দিয়েছেন। স্বয়ং মাস্ক স্বীকার করেছেন, এই বাণিজ্যিক দেয়াল না থাকলে চীনের তৈরি $10,000 গাড়িগুলো টেসলাকে কবেই ধুলোয় মিশিয়ে দিত। শুধু তাই নয়, এই ধনকুবের আরও ধনী বানাতে আমেরিকার সাধারণ মানুষের পেনশনের টাকা এবং অবসরকালীন সঞ্চয় তহবিলকে বাধ্য করা হচ্ছে টেসলা আর স্পেস এক্স এর শেয়ার কিনতে। শেয়ার বাজারের নিয়ম ভেঙে মাত্র 15 দিনের মাথায় স্পেস এক্স কে বড় ইন্ডেক্সে যুক্ত করার জন্য পুঁজি বাজারের নীতি বদলে দেওয়া হয়েছে, যেন সাধারণ মানুষের গাম জড়ানো বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কোটি কোটি ডলারের মাস্কের পকেটে গিয়ে জমা হয়। ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আজকের বিশ্ব, যেখানে আম জনতা এবং টেসলার মতো কর্পোরেট দানকুবেরা রাষ্ট্রকে গিলে খাচ্ছে। করবিন ট্রেন্ডের মতে এর সমাধান শুধু মাস্ক কিংবা বেজোস এর উপর সামান্য সম্পদ কর বসানো নয়,
কারণ সেই করের টাকা আবার ঘুরে ফিরে অন্য কোনো প্রাইভেট কোম্পানির পকেটেই ঢুকবে। এর একমাত্র সমাধান হলো আমেরিকান ইকুইটি বা জনগণের মালিকানা। যেখানে রাষ্ট্রের টাকায় কোনো কোম্পানি দাঁড়াবে সেখানে সরকার এবং জনগণের অংশীদারিত্ব থাকতে হবে। ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার আজ মুকুট মাথায় ফুটেছেন সত্য, কিন্তু পর্দার পিছনে আসল সত্যটা হলো তিনি নিজের যোগ্যতায় বড় হওয়া কোনো নায়ক নন। তিনি রাষ্ট্রের এবং জনগণের করুণার উপর ভর করে বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় ওয়েলফেয়ার ট্রিলিয়নিয়ার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।